আজকে তোমাদের আমি জ্যোতিকুঞ্জ পার্কটা দেখাবো ঘুরে। অনেকে হয়তো যারা মালদাতে থাকো জানো যে জ্যোতিকুঞ্জ পার্ক, আর যারা জানো না বাইরে থেকে আছো জ্যোতিকুঞ্জের নাম শুনেছো, তারা আজ দেখে নাও জ্যোতিকুঞ্জ পার্ক। আর আরেকটা জায়গা দেখাবো, সেটা আগে জ্যোতিকুঞ্জ পার্কটা দেখে নাও। সবাই হয়তো চিনো নিত্যানন্দপুরের শিব মন্দির, সেটাও দেখাবো। তো এটা আমরা ওপরে আছি, ওপর থেকে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে তোমরা ছবিও তুলতে পারবা যদি ওপরে এসে উঠো একটু। পার্কে ঢুকে বাম দিকে দেখলে এই টাওয়ারটা দেখতে পাবা। তারপরে এই রাস্তা দিয়ে ঢুকেই সাইডে দেখবে ফুলের বাগান লাগানো আছে, খুব সুন্দর। আমাকে মেয়েকে দেখতে পাচ্ছ, খুব মজা করছে। তারপরেই সামনে একটা ছোট্ট ব্রিজ পার করেই সুন্দর একটা পুকুর দেখতে পাবা। পুকুরে বোর্ড আছে, কিন্তু অনেক টাইমে বোর্ড চলে, অনেক টাইমে চলে না। কিন্তু সাইডে বসার মতন জায়গা করা আছে, খুব নিরিবিলি শান্ত জায়গা। তারপরে এখানে কিন্তু বাচ্চা বড়দের জন্য খুব সুন্দর একটা ছোট্ট পার্কের মতন করা আছে, যা তোমরা দোলনা, স্লাইডিং আরও অ্যাক্টিভিটি করতে পারবে। তোমার বাচ্চারা, বড়রাও দোলনাতে উঠতে পারবে, ওরকম টাইপের বানানো আছে এখানে। তো দেখো আমার মেয়ে স্লাইডিংয়ে উঠছে। কি কি অ্যাক্টিভিটি করা যায় তোমাদের হালকা করে একটা ভিউ দিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবা যে ছোটরাও যে এখানে মজা করতে পারবে, বড়রা যেও মজা করতে পারবে। আমার এই চ্যানেলে তোমরা যদি প্রথমবার আসো, তাহলে এই টাইপের ঘুরবার, নতুন নতুন জায়গা, ট্রাভেলের গাইড পাবা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিও নিচে দেখো যে সাবস্ক্রাইবের বোতাম আছে, সেখানে ক্লিক করো, আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে অল করে দাও। তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও না আসলে খুব সহজে পেয়ে যাবো। তুমি তো বল জান না। দোলনা খেলার পর একটু সামনে আগিয়ে আসবা, আগিয়ে এসে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাবা। এই জায়গাটা দেখতে পাচ্ছ হাঁস মুরগি, গ্রাম্য ভাব। তারপর কিছু পাখি দেখতে পাবা নিত্য নতুন, যা বাচ্চাদের খুব ভালো লাগবে। এই জায়গাটাও খুব সুন্দর। একটু শুধু আগিয়ে আসবো সামনের দিকে, তো দেখো এখানে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা ভিডিওটা যে এখন পর্যন্ত দেখছো, তার জন্য আমি তোমাদের মন থেকে ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যদি এরকম নিত্য নতুন জায়গা পছন্দ করে যেতে। কিছু জানবার থাকলে নিচে কমেন্ট করতে পারবো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। তোমরা গ্রাম্য পরিবেশে যদি পার্কে আসতে চাও, তাহলে অবশ্যই এটা আসতে পারো শহর ছেড়ে। আর দেখেই বুঝতে পারছো পুরো ফরেস্ট চারদিকে, গ্রাম্য গ্রাম্য ভাব। শহরের পার্ক তো জানো গ্যাঞ্জাম, কিচিরমিচির। কিন্তু আমি বলবো যে তোমরা দিনের ভিতরে আসার চেষ্টা করবা, রাত্রে আসবে না, কেন রাত্রে পুরো আউট সাইড হয়ে যায়, হয়তো রাত হয়ে গেলে অসুবিধা হতে পারে একটু। তার জন্য একটু দিনের বেলায় আসবা, গ্রাম্য পরিবেশ, বাচ্চাদের নিয়ে আসবা, ভালো লাগবে শহর থেকে একটু বাইরে। তারপরে প্রথমে তোমাদের যে বললাম এই জায়গাটা নিত্যানন্দপুরে শিব মন্দির, খুব সুন্দর জায়গাটা। এটা যদি সন্ধ্যার পর আসো ভালো লাগবে, কেন লাইটিং দিয়ে পুরো সাজানো আছে, শিবের মূর্তি আছে, খুব সুন্দর। তোমরা হয়তো অনেকে গেছো ঘুরতে, যারা যাওনি তারা অবশ্যই দেখে নাও। আর তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এই ভিডিওটা, যারা দেখেনি এই জায়গাটা। তো খুব সুন্দর জায়গাটা, দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথের খুব সুন্দরভাবে মূর্তি করা আছে। আর আমরা লাস্টে আইসক্রিম খেলাম আর অনেক কিছু খেলাম, দিয়ে আমাদের আজ এই পর্যন্ত ঘোরা হলো। তো তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাদের এসে ঘোরাতে পারো এখানে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি আমার আরেকটা চ্যানেল আছে বিপ্লব ডিজিটাল হেল্প, সেখানে আমি অনলাইন বিষয়ে ভিডিও বানাই, হেল্প ডিজিটাল টাইপের। তোমরা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।